বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মহত্ব অপরিসীম। তাদের কাছে এই অনুষ্ঠানগুলি তুলে ধরার দায়িত্ব আমাদের নিতে হবে। মঙ্গলবার যোগেন্দ্রনগরের বনকুমারী নাট মন্দিরে মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের উদ্বোধন করে এই কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবকে কেন্দ্র করে বনকুমারী নাথ মন্দিরে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। এটা প্রসার করার মতো জায়গা বা পরিবেশ বা পরিমণ্ডল ছিল না, কিন্তু 2018 সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসার পর আমি বলতে পারবো সগর্বে আজকের এই বনকুমারী মঞ্চে দাঁড়িয়ে যে যার যার ধর্ম, যার যার কর্ম করার মতো কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বলেছেন যে মুক্তমঞ্চ শিল্পীও বলেছেন, এখন শিল্পীদের গ্রামীণ শিল্প বলেন আর শহরের শিল্পীরা বলুন, যাদের কিন্তু তাদের প্রতিভা, তাদের মেধা বা তাদের যে সুপ্ত প্রতিভা আছে মনের মধ্যে, যেটা প্রকাশ করার সুযোগ পাচ্ছিলেন, তারা কিন্তু এখন মঞ্চ পাচ্ছেন, খোলা মঞ্চ, মুক্ত মঞ্চ। এখন যতগুলি চতুর্দেবতা বাড়ি পুজো বলেন, ত্রিপুরেশ্বরী মা মন্দিরের যে অনুষ্ঠান হয়, কালী পূজার সময় বলুন, বা সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে কিন্তু মুক্ত মঞ্চ করে সমস্ত অংশের শিল্পীদের জাত পাত ধর্ম রাজনৈতিক রং দেখা হয় না। এটা একটা ভালো জায়গা, যে কারণে এখন আমাদের সরকারের তরফ থেকে এই সনাতনী ধর্মের যে অনুষ্ঠানগুলি, বিশেষ করে মঙ্গলকাব্য পুঁথি পাঁচালী, যেটা অত্যন্ত প্রয়োজন, যারা মা বোনেরা এখানে করেছেন তারা আগেতেই করে এসছেন, হয়তো একটা সুযোগ পাওয়াতে বেশি ভালোভাবে মনের আনন্দে তাদের করতে পারছেন বা করবেন আগামী দিনে। কিন্তু বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধর্মীয় সনাতন ধর্মের ইতিহাস, সংস্কৃতি এবং চিন্তা ভাবনাকে বা এটা দিশাকে তুলে ধরার কাজ হচ্ছে আমরা যারা এখন এই সমাজে বাস করি।